13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ শেখ শাহজাহানের এবং আদালতে ইডির আইনজীবীর তরফ থেকে বিস্ফোরক বক্তব্য আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। 30 তারিখ শেখ শাহজাহানকে শোন অ্যারেস্ট এবং তারপর তাকে আজকে আদালতে পেশ, এবং এই মুহূর্তে ইডি হেফাজত হলো শেখ শাহজাহানের। বড় খবর আপডেট আপনাদেরকে এই মুহূর্তে জারি রাখছি আমরা। বড় খবর আরো একবার জারি রাখছি আপনাদেরকে, শেখ শাহজাহানের ইডি হেফাজতের নির্দেশ এই মুহূর্তে দেওয়া হয়েছে। যে রায়দান স্থগিত ছিল এই মুহূর্তে সেই রায়দান করা হলো। 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ। 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকতে চলেছে শেখ শাহজাহান। এই মুহূর্তে নির্দেশ সামনে আসছে। বড় খবর জানাচ্ছি আপনাদেরকে। বড় খবর আপনাদেরকে আরো একবার জানাই, শেখ শাহজাহান ইডি এবং শাহজাহানের যে গোটা ছবি আপনারা দেখেছেন। 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে যায় ইডি এবং একই সঙ্গে একে একে আপনাদেরকে জানাচ্ছি ইডির ওপর হামলা চালায় শাহজাহান বাহিনী, এবং যে গোটা পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত শেখ শাহজাহানের সেদিনের ঘটনা এবং তার পরবর্তী সময় থেকে একে একে পরিস্থিতি যে জায়গায় গিয়েছে। এখন অবশ্যই আমরা কিছুক্ষণ আগেও আলোচনায় ছিলাম যে শেখ শাহজাহানের ইডি হেফাজত কার্যত সময়ের অপেক্ষা, হয়তো এমনটাই নির্দেশ সামনে আসবে এবং সেই মোতাবেক এই মুহূর্তে নির্দেশ ইতিমধ্যে এসছে আদালতের তরফ থেকে। তাকে আজকে পেশ করা হয়েছিল এবং ইডি হেফাজত 14 দিনের চাওয়া হবে বলে আইনজীবীর তরফ থেকে আমরা জানতে পারছিলাম। আর এই মুহূর্তে 13 তারিখ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ পাওয়া গিয়েছে। 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে শেখ শাহজাহান। বড় খবর জানাচ্ছি আপনাদেরকে, এবং অবশ্যই এবার দেখবার বিষয় যে শাহজাহানের ভবিষ্যৎ কোথায় যেতে চলেছে। শেখ শাহজাহান যে মুখ ফুলিয়ে চলতো এখন চুপসে গিয়েছেন। অবশ্যই বড় পরিস্থিতি তৈরি হবে আগামী সময়। আরো আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন দ্বারা, আরো বিস্তারিত জানাবেন। সত্যজিৎ, 13 তারিখ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ শাহজাহানের, ফলত কি হতে চলেছে ভবিষ্যৎ, কি মনে হয়? দেখো, কিছু আগে আমরা দর্শককে জানাচ্ছিলাম, তখন তুমি যে প্রশ্ন করেছিলে সেটাই আমাদের শুধু সময়ের অপেক্ষা বলে আমরা বলেছিলাম, এবং সেই সময়ের অপেক্ষাতেই শিলমোহর আসলো এবং শেষ পর্যন্ত বহু কাঙ্ক্ষিত অন্তত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন তাদের হেফাজতে পেলেন 13 এপ্রিল পর্যন্ত শাহজাহানকে। এক্ষেত্রে দুটো বিষয়, অর্থাৎ এই মুহূর্তে তাকে হেফাজতে নেওয়ার পর তাকে তার মেডিকেল করানো হবে এবং মেডিকেল টেস্টের পর তাকে সোজা নিয়ে চলে যাওয়া হবে সিজিও কমপ্লেক্স এনফোর্সমেন্টের নিজস্ব দপ্তরে। এরপর শুরু হবে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। যেই জিজ্ঞাসাবাদ পর্বে শেখ শাহজাহানের বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতি, রেশন দুর্নীতির যে বিরাট অঙ্কের অর্থ, একই সঙ্গে তিনি যেভাবে জমি গ্রাস করেছিলেন এবং তার ব্যবসায়িক দিক, এই সমস্ত দিকগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব। এবং সেই জিজ্ঞাসাবাদ পর্ব থেকেই যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে খবর, রাজ্যের একাধিক মন্ত্রী তার নাম উঠে আসতে পারে এই প্রভাবশালী যোগ থেকে বলে মনে করা হচ্ছে একেবারে। এবং সত্যি এক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে, কারণ আমরা খুব স্বাভাবিকভাবে বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে সময়ের অপেক্ষা হয়তো ইডি হেফাজতে আসা, ফলত এরপর তার কি মনে হচ্ছে পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে বলে সম্ভাবনা? আবারও আমরা যে বিষয়টা জানানোর চেষ্টা করবো দর্শকদের, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যখন হেফাজত তারা পেয়ে গেলেন, প্রথমত তার মেডিকেল টেস্ট হবে এবং 2 দিন 48 ঘন্টা অন্তর অন্তর শেখ শাহজাহানের মেডিকেল টেস্ট করা হবে যতক্ষণ তিনি ইডি হেফাজতে থাকবেন। এটাই নিয়ম। এই নিয়মের পাশাপাশি যেটা হবে, তাকে জিজ্ঞাসাবাদ পর্বে তাকে তার এই বিপুল পরিমাণ অর্থ, অর্থাৎ রেশন দুর্নীতির অর্থ, যেহেতু দুটো ইসিআইআর হয়ে রয়েছে, একটি রেশন দুর্নীতি, অন্যটি তার ব্যবসায়িক দিক থেকে হয়েছে, ফলে দুটি অভিযোগ নামার উপর দাঁড়িয়েই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চালানো হবে। এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বে যে যে প্রভাবশালীর নাম উঠে আসবে তাদের মুখোমুখি বা তাদের জেলে তাদেরকেও তলব করা হতে পারে এই পিসি টাইমের মধ্যেই। ফলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ক্রমশ, কারণ শেখ শাহজাহানের এই বিপুল অর্থের যে ভান্ডার, এই যে সর্বভান্ডার তিনি বানিয়েছিলেন, তার সঙ্গে কোন প্রভাবশালীর জাদুকাঠি ছিল জানার জন্য ইডি কর্তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ফলে এই জিজ্ঞাসাবাদ পর্বে তার বয়ানে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে আসবে অর্থনৈতিক দুর্নীতির ক্ষেত্রে, তাদেরকে প্রত্যেকটি তলবের মুখে পড়তে হবে বলেই ইডি সূত্রে খবর সামনে আসছে। ধন্যবাদ। ধন্যবাদ সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের চিফ রিপোর্টার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ 13 এপ্রিল পর্যন্ত তার ইডি হেফাজতের নির্দেশ এবং